সো বন্ধুরা, আজকে আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের শিখাবো সেই স্ট্র্যাটেজিটার প্রথম রুলস হচ্ছে এই দেখেন, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটু সুন্দর করে একে একে দেখাই, ওয়েট করেন। দেখেন এখান থেকে এতটুকু মার্কেট ডাউনে আইছে, যার নাম আপনারা ধরবেন হচ্ছে মোটিভ। দেন মানে আমার স্ট্র্যাটেজিটার মেন রুলস হচ্ছে সর্বনিম্ন যদি মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসে তাহলে সর্বনিম্ন তিনটা রেড ক্যান্ডেল লাগবে, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল লাগবে, তারপরে মিনিমাম একটা অথবা দুইটা হলো সমস্যা নাই, একটা হলেও সমস্যা নাই। আচ্ছা ধরেন একটা আবার রেড ক্যান্ডেল লাগবে। আমার স্ট্র্যাটেজিটা এরকম, ফার্স্টে যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় তাহলে প্রথমে দেখবেন যে তিনটা যদি রেড ক্যান্ডেল হয়, এই যে এরকম এই তিনটা ধরেন, এই তিনটা রেড ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল, দেন তারপরে একটা রেড ক্যান্ডেল হয়ে যদি মার্কেট রিভার্স করে, দেখেন এই যে মোটিভ, এখান থেকে এতটুকু তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের নাম ধরবেন হচ্ছে মোটিভ, এমতে ধরেন মোটিভ, এই তিনটা ক্যান্ডেলের নাম মোটিভ। আর এই যে এই দুইটা ক্যান্ডেলের নাম ধরবেন হচ্ছে কাউন্টার। মোটিভ, কাউন্টার, লাস্ট ইফোর্ট, এলতে লাস্ট ইফোর্ট। আর এই যে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে নিউ মোটিভ, এনতে নিউ মোটিভ। যখনই দেখবেন পিট তিনটা রেড ক্যান্ডেল দিছে, তার পরবর্তীতে দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপরে আবার রেড ক্যান্ডেল দিছে, তারপরে আবার যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এই যে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা দিছে, দেন আপনারা এই গ্রিন ক্যান্ডেলটা যখনই হবে তখনই আপনারা একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নেবেন। দেখেন এটা কিন্তু প্রফিট হয়েছে। যদি প্রফিট না হয় তাহলে আপনারা এমডিজি নেবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের আরও এক্সপ্লেন করে বুঝাচ্ছি। আরেকটা চার্টে যাই, দেখেন এই যে এইটাই দেখেন, এই যে বললাম না যে তিনটা রেড, এই দেখেন তিনটা রেড, খাতায় প্রয়োজনে লেখেন। তাও ভাই আপনারা এই স্ট্র্যাটেজিটা শিখেন। এই স্ট্র্যাটেজিটা যদি শিখেন তাহলে আপনারা মার্কেট থেকে প্রফিট করে বের হইতে পারবেন। তো এই যে দেখেন এই যে তিনটা রেড ক্যান্ডেল, এটার নাম কি বললাম যে মোটিভ। আবার দুইটা অথবা একটা, মিনিমাম দুইটা লাগবে, একটা হলেও সমস্যা নাই, মিনিমাম দুইটা, বুঝছেন? এই দেখেন আমি আবারও বলি যে মিনিমাম তিনটা রেড লাগবে, দুইটা গ্রিন অথবা একটা গ্রিন লাগবে এখানে, তারপরে আবারও দুইটা রেড লাগবে অথবা একটা রেড লাগবে, তারপরে একটা কি রিভার্স, এই যে রিভার্সাল শো করছে, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফোর্ট, নিউ মোটিভ। এই যে নিউ মোটিভ, এটা হচ্ছে এটার নাম হচ্ছে নিউ মোটিভ, এখান থেকে শুরু হয়েছে। দেন একটা ক্যান্ডেল রিভার্সের জন্য ট্রেড নিছেন আপনি। যখনই এই যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা ডোজি দিছে, দেখেন এই ক্যান্ডেলটা এখানে ডোজি দিছে, আপে যায় নাই। মার্কেটে সেলার্সের প্রেশার বেশি, তাই হচ্ছে মার্কেট ডাউনের দিকে চলে আসে, এমটিজিতেও প্রফিট দেয়নি। ভাই আমি যে বললাম যে হচ্ছে এই যে স্ট্র্যাটেজিটা শিখাবো, এই স্ট্র্যাটেজিটার ভিতরে মানে আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে 10টা ট্রেড প্লেস করেন তাহলে আপনার এখান থেকে সর্বনিম্ন 8টা 9টা 7টা 8টা 9টা প্রফিট হবে। আপনি যদি শুধু আমার এই স্ট্র্যাটেজিটার উপর নির্ভর করেন তাও আপনি ট্রেডিং থেকে একটা ভালো মানি বের করতে পারবেন। দেন এইটা একটা দেখালাম। আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা চার্টে যাই। এই যে আরেকটা চার্টে আইছি, দেখেন এই চার্টটা একটু ভালো করে লক্ষ্য করেন যে আমার শর্ত কি ছিল। আমার শর্ত ছিল হচ্ছে মিনিমাম তিনটা ডাউনতে, যদি মার্কেট ডাউন ডিরেকশনের জন্য আসে তাহলে মিনিমাম তিনটা রেড, তারপরে মিনিমাম দুইটা অথবা একটা গ্রিন। এখানে যদি এই যে এখানে দেখেন দুইটা গ্রিন হয়েছে, এখানে যদি দুইটা গ্রিন না হয় যদি একটা গ্রিন দিত তাইলে তাও আপনারা এই স্ট্র্যাটেজির ভিতরে পড়তো।
মিনিমাম 3টা রেড 2টা গ্রিন, 2টা অথবা একটা গ্রিন। দেখেন আমি লিখতেছি বোঝেন, মিনিমাম 3টা রেড 2টা গ্রিন। এই যে 3টা রেড দিছে, এই 3টার নাম হচ্ছে মোটিভ। আর এই 2টা, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেলের দিত তাও এটা কাউন্টার হিসেবে যোগ হইতো। যেহেতু 2টা দিছে সমস্যা নাই, আপনার স্ট্র্যাটেজিটা আরও স্ট্রং হয়েছে। 2টা দিছে মানে স্ট্র্যাটেজির অ্যাকুরেসিটা বেড়ে গেছে। মোটিভ, এটার নাম মোটিভ, এই রেড টুকের নাম মোটিভ, এটার নাম কাউন্টার, এটার নাম লাস্ট ইফোর্ট। আমি বলছি না এখানে 2টা অথবা একটা, আবার এখানে 2টা অথবা একটা, 2টা অথবা একটা রেড। দেখেন আমি লিখতেছি একটু ভালো করে বোঝেন, রেড 2টা অথবা একটা রেড, 2টা অথবা একটা রেড। দেখেন এখানে কিন্তু 2টা রেড দিছে, সমস্যা নাই, 2টা রেড দিছে। তা আমি বললাম কি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী 3টা রেড ডাউন টেন্ডে 3টা রেড, 2টা অথবা একটা গ্রিন। এখানে 2টা গ্রিন দিছে মানে আপনার স্ট্র্যাটেজির অ্যাকুরেসি আরও বেড়ে গেছে। তারপরে আবারও 2টা রেড ক্যান্ডেল দিছে মানে আপনার স্ট্র্যাটেজিটা আরও বেড়ে গেছে। যদি এখানে একটা দিয়ে রিভার্সেল আপ ডিরেকশনের জন্য দিত, আপ ডিরেকশনের জন্য আপনি একটা আপ ক্যান্ডেল হইতো, তাহলেও এইটা একটা এই স্ট্র্যাটেজির ভিতরেই পড়তো। তো দেখেন এখানে কিন্তু প্রফিট হয়েছে। এটার নাম হচ্ছে মোটিভ। কালারটা চেঞ্জ করি, দাঁড়ান 1 মিনিট। এই যে কালার চেঞ্জ এই জায়গা হচ্ছে, এই যে আচ্ছা কালার চেঞ্জ, কালার হচ্ছে আমি হলুদ কালার দেই। হ্যাঁ ঠিক আছে। এই দেখেন এইটুকের নাম হচ্ছে মোটিভ, এইটুকের নাম হচ্ছে কাউন্টার, এইটুকের নাম হচ্ছে লাস্ট ইফোর্ট, আর এটার নাম হচ্ছে নিউ মোটিভ। আপনি যখনই দেখবেন যে আমি যে এটা শিখালাম সেটার ভিতরে এতটুক কমপ্লিট করছে, দেন তারপরে একটা এই যে গ্রিন ক্যান্ডেল দিছে, দেন তখনই আপনি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, তাহলে প্রফিট হবে, ইনশাল্লাহ প্রফিট হবে। আরেকটা কথা বলি যে স্ট্র্যাটেজি বাইং এবং সেলিং কখনো আপনাকে সফলতা এনে দিবে না। আপনাকে সফলতা এনে দিবে কি সেটা আমি বলি যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আপনার সাইকোলজির উপর নির্ভর করে যে আপনি কত টাকা প্রফিট করবেন এখান থেকে। আশা করি বুঝতে পারছেন। তো এটা আমি 2-3টা এক্সাম্পল দিলাম। তো এবার আমি একটু ড্রয়িং করে আপনাদের বোঝাই। দেখেন ড্রয়িংয়ে আসছি, রেড দিয়ে যেহেতু বোঝাচ্ছিলাম আবারও রেড দিয়ে বোঝাই। ধরেন আমার স্ট্র্যাটেজিটা লিখি, মিনিমাম ডাউন 10, এখানে এটা লেখি হচ্ছে ডাউন ডিরেকশন। যদি মার্কেটটা ডাউন ডিরেকশনের দিকে আসে তাহলে এইরকম স্ট্র্যাটেজি, যেরকম স্ট্র্যাটেজি ডাউন ডিরেকশনের জন্য হবে আপ ডিরেকশনের জন্য সেম তার উল্টাটা হবে। এটা আপনারা একটু মাথায় ক্যাচ করে নেবেন। তো দেখেন মার্কেট ধরেন ডাউনে আসতেছে, ডাউন ডিরেকশন আসতেছে, তখন আপনার মিনিমাম 3টা, 2টা হলে কিন্তু হবে না, 3টা কি লাগবে, 3টা রেড ক্যান্ডেল লাগবে। 3টা কি ক্যান্ডেল লাগবে, 3টা রেড ক্যান্ডেল লাগবে। আর 3টা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল লাগবে। আর মিনিমাম 2টা অথবা একটা গ্রিন ক্যান্ডেল লাগবে। তারপরে আবার 2টা অথবা একটা রেড ক্যান্ডেল লাগবে। রেড ক্যান্ডেল যদি হয় 2টা অথবা একটা, এই যে এই প্রথম স্টেপের নাম হচ্ছে মোটিভ, দ্বিতীয় স্টেপের নাম হচ্ছে কাউন্টার, তৃতীয় স্টেপের নাম হচ্ছে মোটিভ কাউন্টার লাস্ট ইফেক্ট। এই যাই হোক, মোটিভ কাউন্টার লাস্ট ইফেক্ট নিউ মোটিভ, মানে এই 2টা অথবা একটা রেড ক্যান্ডেল ধরেন দিছে, তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আপনারা 100% শিওর শট যে আর ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। এই ক্যান্ডেলটা যখনই দেখবেন গ্রিন,
এই যে গ্রিন, এই ক্যান্ডেলটা যখনই দেখবেন গ্রিন, তখনই আপনারা আপ ডিরেকশনের জন্য একটা টেট প্রেস করবেন। তো এবার আমি এখানে একটু বোঝাই, ড্রয়িং করে বোঝাই। তো দেখেন যে ধরেন যে হচ্ছে ডাউন ট্রেন, একটা দুইটা তিনটা, সেগুলো বডি দেয়। আচ্ছা শ্যাডো দিলাম না, আপনারা একটু বুঝে নিয়ে। তিনটা রেড ক্যান্ডেল হয়েছে, এটার নাম হচ্ছে মোটিভ। তারপরে গ্রিন ক্যান্ডেল, এইখান থেকে আবার এতটুকু দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, এটার নাম হচ্ছে কাউন্টার। মোটিভ, এই লাল তিনটার নাম মোটিভ, উপরে দুইটার নাম হচ্ছে কাউন্টার। মোটিভ, কাউন্টার, লাস্ট ইফেক্ট হচ্ছে এই যে এইখানে, এমন হচ্ছে কেন, এই যে আপনার হচ্ছে এটার নাম হচ্ছে লাস্ট ইফেক্ট। এখানে যদি দেখেন আমার স্ট্র্যাটেজিটা একটু ভালো করে বোঝেন যে প্রথমে মিনিমাম 3টা হতেই হবে, তারপরে 2টা অথবা একটা। এই রেড গ্রিন ক্যান্ডেল এখানে 2টা হলেও সমস্যা, 2টা হলে অ্যাকুরেসি বেড়ে যাবে আর একটা হলে অ্যাকুরেসি কমে যাবে। আপনারা মিনিমাম 2টা নেবেন, 2টা মিনিমাম গ্রিন ক্যান্ডেল নেবেন। তারপরে রেড ক্যান্ডেল কয়টা আসার কথা বলছে যে 2টা অথবা একটা, ধরেন যে একটাই আইছে, তারপরে একটা আবার গ্রিন ক্যান্ডেল দিছে, তারপরে আবার একটা তারপরে আবার রেড ক্যান্ডেল, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফেক্ট, নিউ মোটিভ। এই যে এখানে ধরেন একটা ছোট হোক, ডোজি হোক, যাই হোক, একটা গ্রিন ক্যান্ডেল হইলেই হয়েছে। গ্রিন ক্যান্ডেল দিছে মানে আপনি নেক্সটে এই ক্যান্ডেলের পরের ডিরেকশনে আপের জন্য একটা ট্রেড নেবেন। এইটার অ্যাকিউরেসি পাবেন আপনি 80%, মানে 75%-এর উপরে অ্যাকিউরেসি থাকবে, 80%-এর উপরে অ্যাকিউরেসি থাকবেই। এখান থেকে এই ক্যান্ডেলটা আপ ডিরেকশনের জন্য যাবে এবং বিগ ক্যান্ডেলে আপনাকে প্রফিট দিবে। আর যদি প্রফিট না দেয় তাহলে আপনি এমটিজি ব্যবহার করবেন। এমটিজিতে প্রফিট দিতে বাধ্য মার্কেট, এইটা 100%-এর ভিতরে 99% কাজ করে। দেন এই ক্যান্ডেলটা আপনার প্রফিট হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি শুধু এই একটা স্ট্র্যাটেজি ফলো করেও আপনি প্রফিটে যাইতে পারেন। আপনি যদি সাপোর্ট, রেজিস্ট্যান্ট, প্রাইস অ্যাকশন, হিডেন সাপোর্ট লেভেল যদি না জানেন তাহলে আপনি যদি শুধু এই স্ট্র্যাটেজি ফলো করেন তাও আপনি প্রফিটে যাইতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এটা গেল হচ্ছে ডাউন ডিরেকশনের ক্ষেত্রে। যদি ডাউন ডিরেকশনের জন্য ডাউনের দিকে মার্কেট ডাউনে আসতেছে তখন যদি এরকম হয় তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করবেন। আর যদি ধরেন মার্কেট আপে যাচ্ছে, আপের ক্ষেত্রেটাও একটু বোঝায় দেয় এখানে। আপের ক্ষেত্রেটাও এখানে যেরকম ডাউন, আপের ক্ষেত্রেও সেম, খালি উল্টায় যাবে। আপেরটাও একবার দেখায় দেয়, আপনাদের মাথার ভিতর ঢুকবে না ছাড়া। দেখেন একটা, দুইটা, তিনটা রেড দিছে, গ্রিন দিছে, এটা নাম হচ্ছে, তিনটা গ্রিনের নাম হচ্ছে মোটিভ। তারপরে হচ্ছে রেড হচ্ছে 2টা দিক অথবা একটা দিক, ভুল হচ্ছে 2টা দিলেও কাউন্টার হবে, 3টা দিলেও কাউন্টার হবে, 2টা দিলেও কাউন্টার হবে, একটা দিলেও কাউন্টার হবে। তো দেখেন উপরের নাম মোটিভ, এই নিচে 2টা ক্যান্ডেলের নাম মোটিভ, নিচে 2টা ক্যান্ডেলের নাম কাউন্টার, নিচে 3টার নাম মোটিভ, উপরের 2টার নাম হচ্ছে কাউন্টার। মোটিভ, কাউন্টার, তারপরে হচ্ছে ধরেন যে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফেক্ট। এখানে যখন ধরেন একটা গ্রিন ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পর যখনই মার্কেট একটা আপ ডিরেকশনের জন্য ছোট মোটো ক্যান্ডেলও যদি দেয় তাহলে আপনারা এখান থেকে কি করবেন বলেন? তাহলে আপনারা এখান থেকে এই ক্যান্ডেলটাতে আপনারা ডাউন ডিরেকশনের জন্য টেট প্রেস করবেন। এই ক্যান্ডেলটা আপনাদের 100% প্রফিট দিতে বাধ্য, এমনকি আপনাদের বিগ ক্যান্ডেলে প্রফিট দিবে। আশা করি বুঝতে পারছেন। তো
এটাই ছিল আজকের ভিডিও। আরেকটা কথা বলি যে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটু সরাসরি ভিডিও ক্লাস নিচ্ছি। ভিডিওর ভিতরে যাই দেখাই, এই যে আমার টেলিগ্রামের ভিতরে যাওয়ার পরে দেখেন যে আমার চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতেই থাকি, এমনকি প্রতিদিন 2টা 3টা এই দেখেন শিওর শট মানে প্রতিদিন 2টা অথবা 3টা অথবা 1টা সিগন্যাল দেই। আমার কিন্তু প্রফিট হয়, এমটিজিও লাগে না, এমটিজি ছাড়াই আমি কিন্তু প্রফিট করাইতে পারি। তো আপনারা যারা লসে আছেন তারা আমার চ্যানেলে জয়েন হয়ে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সম্পূর্ণ আপনাদের ফ্রিতে ট্রেডিং শিখাই দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি বুঝতে পারছেন। আর ওই যে থাম্বনেলে একটা আপুকে ইউজ করছি, আপনারা হয়তো এতক্ষণে দেখে সারে এই ভিডিওটির উপর ক্লিক দিয়েছেন। এই আপুটা হচ্ছে ইদানিং ভাইরাল হয়েছে, তো ধরতে পারেন যে আমার ক্রাশ। যাই হোক, আর কি বলতাম, এই জন্য আর কি থাম্বনেলটা এরকমভাবে বানাইছি। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তাদের উদ্দেশ্যে বলি, যারা এই যে আমার ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে যারা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদেরকে আমি সম্পূর্ণভাবে ট্রেডিং বিনামূল্যে শিখাবো, এবং আপনাদের অ্যাকাউন্টের যে কোনো সমস্যা, ব্লক উইথড্র যদি আটকে যায়, অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক করে দিতে পারবো। আর আমরা কিন্তু একটা হাদিসে দেখছি যে একটা বান্দা যখন অন্য ভাইয়ের সাথে থাকে তখন ফেরেশতারা মানে কি একটা মানে সুন্দর, হাদিসটা সুন্দর, যে ফেরেশতারা বলে কি যে মানে একটা বান্দা যখন অন্য বান্দারে উপকারে আসে বা অন্য বান্দার জন্য দোয়া করে, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই দোয়াটা আগে তার জন্য কবুল করো। তো সবসময় আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা ভালো টাকা আর্ন করেন, ভালো কিছু শেখেন। আমি সবসময় আমার মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা উপরে ওঠেন, আমিও উপরে উঠি, সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। তো আরেকটা কথা বলবো যে টিকটকে ঢুকলেই দেখা যায় যে শিওর শট স্ট্র্যাটেজি। আমিও কেবলমাত্র শিওর শটই স্ট্র্যাটেজি শিখালাম। তো ভাই দেখেন, আমার কথাও বলি যে আমিও কিন্তু থাম্বনেলে ইউজ করছি যে শিওর শট স্ট্র্যাটেজি। আসলে মার্কেটে 100% শিওর শট বলতে কিছু হয় না, 100% বলতে কিচ্ছু হয় না ভাই। যারা বলে না 100% শিওর শট, তাছাড়া কিছুই না। আমি মুখটা ভাই খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলতাম যে এই যে আমি যে স্ট্র্যাটেজিটা শিখালাম, এই স্ট্র্যাটেজি দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। হ্যাঁ ভাই, 1 মাস ট্রেড নিলে 25 দিন প্রফিট করতে পারবেন, কিন্তু আপনি পার্মানেন্টলি কখনো প্রফিটে যাইতে পারবেন। কি কারণে প্রফিটে যাইতে পারবেন না এবার সেটা বলি। এই ট্রেডিং হচ্ছে একটি সাইকোলজিক্যাল গেম। এটি ফুল আপনার মাথার ব্রেনের উপর নির্ভর করে যে আপনি ইমোশন কন্ট্রোল ঠিকভাবে করতে পারতেছেন কিনা, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে পারতেছেন কিনা, এগুলোর উপর নির্ভর করে আপনার ট্রেডিং জার্নি, মনে করেন কি ট্রেডিংটা ফুল এটার উপর নির্ভর করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।